নিরাপদ যোগাযোগ রক্ষায় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার বিস্ফোরণের একদিন না যেতেই বুধবার ওয়াকিটকি সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। দুদিনের বিস্ফোরণে ঘটে বহু হতাহতের ঘটনা। নজিরবিহীন এসব হামলার জন্য প্রথম থেকেই ইসরায়েলকে দুষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এই অবস্থায় ইসরায়েল হিজবুল্লাহর উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এই যখন অবস্থা, তখন আরও কোনো ইলেকট্রনিক ডিভাইসে প্রাণঘাতী বিস্ফোরণ হয় কিনা সেই আতঙ্কে দিন পার করছেন লেবাননবাসী। প্রযুক্তি পণ্যকে অকল্পনীয়ভাবে মারণাস্ত্রের রূপ দেওয়ার এই দৃষ্টান্ত গোটা বিশ্বকে ফেলেছে দুশ্চিন্তায়। প্রশ্নবিদ্ধ হয়েছে তাইওয়ানের পেজার প্রস্তুতকারক প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো ও হাঙ্গেরির বিএসি। ওয়াকিটকি বিস্ফোরণের পর অভিযোগের আঙুল উঠেছে জাপানের ওয়াকিটকি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইকমের দিকেও। তবে বিস্ফোরিত পণ্যগুলো নিজেদের বলতে রাজি না কোনো প্রতিষ্ঠানই। 10 বছর আগেই বিস্ফোরিত মডেলের রেডিও উৎপাদন বন্ধ করার দাবি আইকমের।この機種最初からそのホログラム貼ったわけじゃないもんですから、途中から貼り始めましたんで、貼ってない時代のものであれば貼ってなくったって当社のいわゆる生産物の可能性は拭えない。লেবাননে তাহলে কিভাবে এলো বিস্ফোরক ভর্তি ডিভাইসগুলো? তবে কি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রতিষ্ঠানগুলোর পণ্য নকল করে অস্ত্রে রূপ দিচ্ছে ইসরায়েল? এমনটা করা হলেও এত নিখুঁতভাবে সরবরাহই বা করা হচ্ছে কিভাবে? এমন হাজারো প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এসব কাজে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অভিজ্ঞতার ইতিহাস বহু পুরনো। 1996 সালে একই কায়দায় হামাসের বোমা প্রস্তুতকারক ইয়াহিয়া আয়াশকেও হত্যা করেছিল ইসরায়েল। লেবাননে বিস্ফোরক ভর্তি এসব প্রযুক্তিপণ্য সরবরাহ বাস্তবায়নে ঠিক কোথায় আপোস করা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে জাপানের ওয়াকিটকি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইকমের দাবি, তাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে কোনো প্রক্রিয়ায় বিস্ফোরক ঢোকানো অসম্ভব। ロボット生産をする部分手でする部分ありますけれども、その爆発物を仕込むようないわゆる時間がないですわ。その流れていってる速度からですね、速すぎてないです。এই অবস্থায় সরবরাহ ব্যবস্থা ও প্রযুক্তির নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ ভবিষ্যতে দৈনন্দিন যোগাযোগ সরঞ্জামগুলোকে অস্ত্রে পরিণত করার প্রবণতা আরও বেড়ে যাবে বলেও আশঙ্কা তাদের। এতে প্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকলে ক্ষতিগ্রস্ত হতে পারে বৈশ্বিক প্রযুক্তি খাত। এমনটাই শঙ্কা প্রযুক্তি শিল্প এবং সরবরাহ চেন বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে অ্যাপল, স্যামসাং ও হুয়াওয়ের মতো স্মার্টফোন জায়ান্টগুলো প্রভাবিত হয় কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। তবে বিশ্লেষকরা বলছেন, তাদের উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া অন্যান্য ছোট প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক নিরাপদ। লেবাননের ডিভাইস বিস্ফোরণের পর এসব প্রক্রিয়া আরও কঠোর করা হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।